শিক্ষার্থী আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সাথে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে প্রোগ্রামটা করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা আরেকটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটাতে আমরা ত্রিভুজের পরিধি নির্ণয়ের প্রোগ্রামটা করব। সো ত্রিভুজের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। সো সেই 2πr দিয়ে আমরা বের করবো। এটা খুব সহজ একটা প্রোগ্রাম। সো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করে দিব। লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করার সময় আমরা যেটা লিখব, স্টুডিও না stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। দেন মেন ফাংশন শুরু করব। মেন ফাংশন শুরু করার পরে আমাদেরকে যেটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোডটা করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটে 2πr, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য 2π এবং r এই দুটার মান লাগছে, তাই তো। সো চলো আমরা যেহেতু পাই বা r এই দুটার মান, এই দুটো মানের মধ্যে পায়ের মানটা আমরা জানি, বাট আর এর মানটা আমরা জানি না। এই মানটা আমাকে কিবোর্ড থেকে নিতে হবে এবং ব্যাসার্ধের মান ভগ্নাংশ হওয়ার সম্ভাবনাই বেশি। সো আমরা এখানে ইন্ট ডেটা টাইপ ব্যবহার করব। সো এখানে আর চলক নিলাম। পরিধির ইংরেজি হচ্ছে সারকামস্ট্যান্স। সো এটাকে তুমি ছোট করে CIR বা CIRUM, হ্যাঁ, সারকামস্ট্যান্স লিখতে পারো। এবং খেয়াল করে দেখো, তুমি আর এর মানটা কিবোর্ড থেকে নিতে চাইছো বলে তুমি এখানে উল্লেখ করে দিবা প্রিন্ট এফ। তোমার যেটা উল্লেখ করা উচিত যে সাপোজ ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। ওকে, রেডিয়াসের ভ্যালুটা সে দিবে এবং অবশ্যই সেমিকলন দিতে হবে, নাহলে প্রোগ্রাম ইরর দেখাবে। এবং কিবোর্ড থেকে নিতে চাই বলে স্ক্যান এফ এর ভিতরে আমরা এই কমান্ডটা লিখব। স্ক্যান এফ কার মান নিতে চাইছি, আর এর মান। আর এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, এই মুহূর্তে ইন্টিজার আছে, আমরা ফ্লোট নিয়ে করতে পারতাম। সো যেহেতু ইন্টিজার, তাহলে এখানে আমাকে দিতে হবে %d। এবং ডি দ্বারা কাকে নির্দেশ করতে চাইছি, ডি দ্বারা আসলে আমি আরকে নির্দেশ করতে চাইছি। তাহলে এখানে লিখে নিতে হবে $আর। ওকে, সেমিকলন। এরপরে সূত্রের জন্য আমরা চলক লিখলাম সারকামস্ট্যান্স বা পরিধি। তো সারকামস্ট্যান্সে যেটা লিখতে হয় 2πr, 2 ইন্টু পাই, ইন্টুর জন্য স্টার নিয়ে আসতে হবে পায়ের মানটা আমরা একটা চলক ধরতে পারি এখানে। এর আগে প্রোগ্রামে এটা দেখায়নি। সো পায়ের জন্য তো আলাদা কোনো চিহ্ন নাই। সো পায়ের জন্য তুমি পি চলকটা ধরতে পারো, সেখানে মান ঘোষণা করে দিতে পারো। যেমন প্রথম প্রোগ্রামে আমরা মান ঘোষণা করে দিয়ে কিছু প্রোগ্রাম করেছিলাম। সো এখানে পি লিখতে পারো, এখানে আলাদা ঘোষণা করে দিয়েছি যেহেতু পি এর মানটা। দেখো এখানে আমি পি এর মান ঘোষণা করে দিয়েছি। সো এখানে আমাকে 3.1416 না লিখলেও চলবে, পি এবং আবার স্টার আর এর মান। আর নিলেই আমার প্রোগ্রামটা ডান। ওকে, সো এখানে পায়ের মতন করে চিহ্ন রাখার কোনো সুযোগ নাই, সেহেতু আমি এভাবে পায়ের পরিবর্তে পি নিতে পেরেছি, পি চলক নিয়েছি। তুমি চলকটা PIEও নিতে পারতাম। এবার খেয়াল করে দেখো, যেটা করতে হবে যে আমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট এফ। ডাবল কোটেশনের ভিতরে প্রোগ্রামটা করতে হবে। ডাবল কোটেশনের ভিতরে যখন প্রোগ্রামটা করব, সো এখানে আমাকে লিখতে হবে আমি কাকে প্রদর্শন করতে চাচ্ছি, সারকামস্ট্যান্সকে। সারকামস্ট্যান্সের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার দেওয়া আছে। সো ইন্টিজার যেহেতু দেওয়া আছে, সেহেতু আমাকে এখানে %d লিখতে হবে। ডিকে আমি প্রদর্শন করতে চাইছি, ডিকে প্রদর্শন করব। সো এখানে আমরা লিখলাম, যে চলকটার নাম দেওয়া আছে পুরোটা লিখতে হবে, 19-20 করা যাবে না এক্ষেত্রে। চলক যেটা দিবা সেটা লিখতে হবে। এই জন্য চলক কয়েকটা শর্টে লেখা ভালো, কয়েকটা অ্যালফাবেট দিয়ে লেখাই ভালো। সো প্রিন্ট এফ নিলাম। এরপরে কী করতে হবে, আমাকে প্রোগ্রামটা শেষ করার জন্য রিটার্ন 0 কমান্ডটা দিলাম। এটা না দিলেও প্রোগ্রামটা রান করবে, সেটাতে প্রবলেম হওয়ার কথা না। সো চলো দেখা যাক আমার প্রোগ্রামটা সঠিকভাবে চলে কিনা। বিল্ট অ্যান্ড রানে গেলাম। ওকে, ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াসের ভ্যালু দিতে বলছে। সো রেডিয়াসের ভ্যালু এর আগেরটার মতনই দিয়ে দিই। হ্যাঁ, যদিও সেটা বৃত্তের পরিধি ছিল, সেটা বৃত্তের ক্ষেত্রফল ছিল, এটা হচ্ছে পরিধি। সো খেয়াল করে দেখো, ব্যাস পরিধি বের হয়ে গেছে 2πr। হ্যাঁ, সো যেহেতু ডেটা টাইপ আমাদের ইন্টিজার দেওয়া ছিল, তাই ফলাফলটা পূর্ণ সংখ্যার এসেছে, পূর্ণ সংখ্যার। বাট আমরা যদি ডেটা টাইপ ভগ্নাংশ নিতে চাইতাম, তাহলে আমাকে যেটা করতে হতো, ফ্লোট নিতে হতো, ফ্লোট। এবং যেহেতু ফ্লোট নিয়েছি, সেহেতু অবশ্যই %d এর জায়গায় কী লিখতে হতো, %f এবং %f। ওকে, এবং এই মানটা সরাসরি চলক দিয়ে না নিয়ে সরাসরি মানটা বসাই দিলেও দেখতে সেম অ্যান্সার বের হবে। চলো দেখে আসি সেম অ্যান্সার হয় কি না।
সরাসরি পি না দিয়ে 3.1416, অর্থাৎ আমি তোমাকে চেষ্টা করছি বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে তোমাকে প্রোগ্রামিংটা দেখানোর জন্য। সো আমরা এখানে ফ্লোট নিলাম, চলো প্রোগ্রামটা রান করি এবার। যেহেতু একটি আউটপুট আছে, আউটপুটটিকে আগে রিমুভ করতে হবে। এরপরে চলো বিল্ড, প্রোগ্রামের বিল্ডে গেলাম, বিল্ড অ্যান্ড রান, বিল্ড এবং রানে যাওয়ার পরে আমাকে রেডিয়াসের ভ্যালু দিতে বলছে, আবারও সেম ভ্যালু দিচ্ছি। সেম ভ্যালু এই কারণেই দিচ্ছি কেননা হচ্ছে মানে আমি চেক করতে চাচ্ছি সেম অ্যান্সার বের হচ্ছে কিনা, বা অপারেটর যে চেঞ্জ করছি, কমান্ডগুলো যে চেঞ্জ করছি। চলো দেখা যাক। দেখো এখানে কিন্তু ভ্যালু আমি সেম দিয়েছি, বাট পরিধি কত বের হয়েছে, 286.765259, ঠিক আছে। এটার জন্য আমাকে যেটা করতে হয়েছে যে আমরা ফ্লোট ডেটা টাইপ নিয়েছিলাম এবং যেটা প্রদর্শন করেছি সেটা হচ্ছে তোমার ভগ্নাংশ ছিল, মানে ভগ্নাংশের মানগুলো ক্রমান্বয়ে গুণ হতে হতে সাপোজ এরকম একটা বড় অ্যামাউন্ট তৈরি হয়েছে। সো আমরা অন্য কোনো মান দিয়ে চেক করে দেখতে পারি। চলো আমরা হচ্ছে প্রোগ্রামটা অন্য কোনো মান দিয়েও চেক করি। তোমরা খাতায় কলমে করলে দেখবা যে সেম অ্যান্সার বের হবে। এখন আমি মানটা সাপোজ খুব সহজ একটা মান দিই, সাপোজ 70 দিলাম। ওকে, 70 দিলে যে পরিধিটা বের হচ্ছে। সো আমার কাছে ক্যালকুলেটর এই মুহূর্তে নাই। সো তোমরা ক্যালকুলেটর দিয়ে যখন তোমরা প্রোগ্রামটা করবে ক্যালকুলেটর দিয়ে মানটা চেক করে ফেলবা। যেমন আমি যদি ক্যালকুলেটর একটু পাশ থেকে নিই, তাহলে 2 ইন্টু 3.1416 এবং কি 70, তাই তো। সো ফলাফল ঠিক অ্যাপ্রোপ্রিয়েটলি কি সঠিক আসছে। আর এর আগে যে মানটা দেখলাম 3.1416 ইন্টু 45.64, সেটার মানও সঠিক এসেছে। হ্যাঁ, সো এইভাবে কি আমি চলক দিয়ে মান করতে পারি বা সরাসরি মান দিয়ে দেখতে পারি। সো আমার সবথেকে ভরসার জায়গা হচ্ছে যে ফ্লোট ডেটা টাইপ দিয়ে করা। সো ফ্লোট ডেটা টাইপের সুবিধাটুকু আমি বুঝাতে পেরেছি। ইনশাল্লাহ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি সম্পর্কিত শিখলাম। আমাদের ত্রিভুজের পরিধিও শিখতে পারি, যেটা সূত্র তোমরা শিখেছো, এস ইন্টু মাইনাস এ, তারপর আবার এস ইন্টু মাইনাস বি, এস ইন্টু মাইনাস সি, এভাবে করতে পারো। তো আমরা এই সম্পর্কিত আর প্রোগ্রামগুলো করবো না। আমরা নেক্সট দিন দেখবো যে সেলসিয়াসকে কীভাবে ফারেনহাইট বা ফারেনহাইটকে সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস এভাবে কি পাঠানো যায়। সো হোপফুলি এভাবে খুব সহজেই কি আমরা এগোতে পারবো। তোমরা অবশ্যই টিউটোরিয়ালগুলো করার সাথে সাথে কোডিংগুলো করে ফেলবে, যাতে তোমাদের কি প্র্যাকটিসটা একটু ভালো মানের হয়ে থাকে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।